জামাই ষষ্ঠী মানে আমাদের বাড়িতে জামাইয়ের পাতে ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, গলদা চিংড়ি, খাসির মাংস, এলাহি আয়োজন। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জামাই ষষ্ঠীর দিন আমি সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে, আর ও আমাকে রেখে আসছিল, কারণ ও দুপুরবেলা আসবে আর আমি সকালেই গেছিলাম, কারণ রান্নাবাড়ি করতে হবে। তো বাড়ি চলে এসেছি, আর দেখো আমার বাড়িতে কিন্তু প্রচুর শাকসবজি লাগানো আছে। তো যাই হোক, আমি কিন্তু বাবার বাড়িতে এসে আমি চেঞ্জ করে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি, মা আর দিদি মিলে রান্নার জোগাড় করে নিয়েছিলাম। আর সেই দিনের কিন্তু আমি আর আমার দিদি মিলেই রান্নাবাড়ি সব করেছিলাম। মাকে নিয়ে এখন আর রান্নাবাড়ি তেমন করায় না, আমরা গেলে আমরাই করি। মাকে একটু রেস্ট দিই, সারাদিন তো মা করে অনেক। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি সর্ষে ইলিশ বানাচ্ছিলাম। আর আমি যেহেতু উনান জ্বালাতে পারি না, তো সেই কারণে আমি গ্যাসে রান্না করছিলাম, আর দিদি ওদিকে উনানেই রান্না বসিয়ে দিয়েছে। সর্ষে ইলিশের জন্য ইলিশ মাছ না ভাজলেও চলে, কিন্তু আমি সব সময় ইলিশ মাছটাকে হালকা ভেজে নিই। ওই 30 থেকে 40 সেকেন্ডের মতো একটা মাছ আমি ভেজে নিই, কারণ আমার কাঁচা মাছ রান্না করতে ভালো লাগে না। তো যাই হোক, আমি এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম। জামাই ষষ্ঠীর দিন আমার দায়িত্বে ছিল মাছের আইটেম, আর দিদির দায়িত্বে ছিল মাংস আরও বাদবাকি কিছু। তো সেই মতো কিন্তু দিদি খাসির মাংস বসিয়ে দিয়েছে এখানে, আর উনানের রান্নার কিন্তু আলাদাই স্বাদ। এবার তোমাদের একটা কথা বলি, এই যে ইলিশ মাছ রান্না করছি না, আমি কিন্তু ছোটোবেলা থেকে কখনোই ইলিশ মাছ খাইনি। আমি মাছটাকে বরাবরই পছন্দ করতাম না। তো বিয়ের পরে আমার হাজব্যান্ডের জন্য প্রথম আমি ইলিশ মাছ খাওয়া শিখেছি, এবং আরও যে মাছগুলো হয় সেই মাছগুলো খাওয়াও আমি শিখেছি, কারণ আমার হাজব্যান্ড মাছ খেতে খুবই ভালোবাসে। সর্ষে ইলিশের পরে আমি করছিলাম এখানে গলদা চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছটা আমার বরাবরই ফেভারিট ছিল। ছোটোবেলা থেকে আমি একটা মাছই খেতাম, সেটা হলো এই চিংড়ি মাছ। গলদা চিংড়ির পাশে ওই একটা ছোট বাগদা চিংড়ি দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু আমি কাকুটার কাছ থেকে ফ্রিতে নিয়েছিলাম। তো যাই হোক, চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব, আর চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো জামাই ষষ্ঠীর দিন চিংড়ি মাছের ছিল মালাইকারি। তো মালাইকারির জন্য কি কি করতে হবে সবটা কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম। তোমাদের আমি চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। এইটা আমি বলতে পারি, আমার মতো চিংড়ি মাছের মালাইকারি তোমরা ধরো কোনো বিয়েবাড়ি বা কোনো রেস্টুরেন্টেও আমার মতো স্বাদ তোমরা পাবে না। আমি হলপ করে বলতে পারবো যে আমার মতো এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, তোমরা কিন্তু চিংড়ি মাছের মালাইকারির প্রেমে পড়তে বাধ্য। আর তোমরা যারা চিংড়ি লাভার, তারা তো প্রেমে পড়বেই। তো যাই হোক, আমি কিন্তু চিংড়ি মাছটাও করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আবারও করলাম ভেন্ডি পোস্ত। এখানে আমি তার জন্য প্রথমে ভেন্ডি ভেজে নিচ্ছিলাম, আর দিদি ওদিকে এক এক করে সব রান্না করছিল। আর লাস্টে দেখি এইদিকে যখন আমি ভেন্ডি করছিলাম, তখন দেখি দিদি এখানে ভাত বসিয়ে দিয়েছে। আর ভাত হওয়ার পরেই দিদি দিয়েছিল চাটনি। চাটনিটা দিদিই বানিয়েছিল গ্যাসে, যেহেতু আমাদের সব রান্নাবাড়ি হয়ে গেছিলো তখন। আর আমরা কিন্তু রান্না শুরু করেছিলাম ওই 1টা নাগাদ, আর আমাদের রান্না শেষ হয়েছিল 3:30টায়। আর আমাদের বাড়ির 2 জামাই কিন্তু অনেক লেটেই এসেছে। তো এটা হলো আমার বড় জামাইবু। জামাইবু কিন্তু প্রচণ্ড লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, 2 জামাই আসার সঙ্গে সঙ্গে ওদেরকে আপ্যায়নে দিয়ে দিয়েছিলাম আম পোড়ার শরবত। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে চলে গেছিলো কিন্তু খাওয়ার টেবিলে। আর খাওয়ার থালাটা কিন্তু আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। সেদিন মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, পাট ভাজা, পাঁপড় ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, পাট শাক ভাজা, আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। এদিকে ছিল ডাল, ভেন্ডি পোস্ত, ছিল সর্ষে ইলিশ, গলদা চিংড়ি মালাইকারি, খাসির মাংস, দই, মিষ্টি, চাটনি। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তোমার হাজব্যান্ডের থালাটা এত সুন্দর করে সাজিয়েছো, তোমার জামাইবাবুর থালাটা কেন সাজাওনি? সত্যি কথা বলতে, আমার জামাইবাবু এত কিছু খেতে পছন্দ করে না। আর খাওয়ার মধ্যে সেদিন খেয়েছিল ইলিশ মাছ, আর ওই খেয়েছিল খাসির মাংস। জামাইবাবু যেমন চিংড়িটা একদমই পছন্দ করে না, ওই ভিডিও নেওয়ার জন্য কিন্তু ওই একটু মুখে দিয়েছিল, আর ভিডিও চক্করেই কিন্তু সেই দিন চিংড়ি মাছটা একটু খেয়েছিল।
আর আমার হাজব্যান্ড কিন্তু খেতে খুব ভালোবাসে এবং খুব সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হয়। তো তোমরা খাবার দেখে বুঝতেই পারছো, ও কিন্তু সবটাই খেয়েছে পরিষ্কার করে। আর আমার জামাইবাবু কিন্তু ততক্ষণে উঠে গেছে। আমার জামাইবাবুর কথা হচ্ছে, আমি যদি এখন থালা সাজিয়ে দিই তাহলে নাকি ভিডিও করব, আর আমার জামাইবাবু ভিডিও করা পছন্দ করে না। তো ওরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিল, আর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসেছিলাম। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখের অবস্থা সেদিন কী হয়েছিল। তো যাই হোক, আমি, দিদি আর মা আমরা তিনজনে একসঙ্গে খেতে বসেছিলাম। তো এইভাবেই কিন্তু আমরা জামাই ষষ্ঠীটা কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।